করতে হবে। ওকে, বিকজ কোন গভর্নমেন্ট সক্ষম হবে না, এত চাকরি কোথায় থেকে পাবে? কোন গভর্নমেন্ট এত চাকরি দেবে না, কোন ইন্ডাস্ট্রি এত চাকরি দেবে না। তো নাও গভর্নমেন্টও সাপোর্ট করবে ও ইন্ডাস্ট্রি থেকে, যে ইন্ডাস্ট্রি এই জনসংখ্যাকে কাজে লাগাবে, এই জনসংখ্যাকে ক্যাপিটাল হিসাবে কনভার্ট করবে। এটা কনভার্ট করার তাকত শুধু একটা ইন্ডাস্ট্রি ভিতরে আছে, ও ইন্ডাস্ট্রি হয়েছে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, আওয়ার ডিএক্সএল ইন্ডাস্ট্রি। That's why the future is vishal. Now market is changing. আগে মার্কেট ছিল, এত মার্কেট পুরো পৃথিবীর হইতেছে বিকজ অফ অ্যাডভার্টাইজমেন্ট। টিভি অ্যাডভার্টাইজমেন্ট দেখছি, আমি একটা পণ্য নিছি। এখন দেখেন আমি একটা পণ্য আমি কিভাবে কিনতেছি, আমি জানি না বাংলাদেশে কিরকম এখানে হইতেছে। আমি ইন্ডিয়াতে একটা রেস্টুরেন্ট ওপেন হয়েছে, ইয়া একটা দোকান ওপেন হয়েছে, ইয়া একটা মল ওপেন হয়েছে, এটা আমি জানতেছি সোশ্যাল মিডিয়ার কারণে। ও সোশ্যাল মিডিয়ার লোক ওখানে যায় খাইতেছে আর বলতেছে ভাই এখানে খাবো এত ভালো, এই যে জিনিস ও জিনিস আমি জানি না, বাট বেশ উনার কথা শোনার কারণে আমি ও হোটেলে যাইতেছি। কারেক্ট কিনা? এখানে হইতেছে কিনা? এটা বলে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। একটা লোক ইনফ্লুয়েন্স করতেছে আমাকে একটা জিনিস ইউজ করার জন্য, একটা জিনিস এক্সপেরিয়েন্স করার জন্য। এটা ইনফ্লুয়েন্সার মার্কেটিং তো জেনজি এখন শুরু করছে, বাট ये ইনফ্লুয়েন্সার মার্কেটিং ডাইরেক্ট সেলিং ডিএক্সএল ফর দ্য পাস্ট 3 সালে করে আসতেছে। কারণ না what we are doing, we are also doing the same thing। ভাই এটা কফি বলো, এটা কফি আমার ট্রাই করেন। ये बिजनेस বলো, ये बिजनेस আপনি ট্রাই করেন। ये টুথপেস্ট বলো, ये টুথপেস্ট আপনি ট্রাই করেন। এটা ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ये মার্কেটিং এত 30 বছর দিয়ে ডিএক্সএল সাকসেসফুলি অল ওভার দ্য ওয়ার্ল্ড করে আসতেছে। দেখুন একটা জায়গায় জনসংখ্যা, উনারকে কাজ দেওয়ার ক্ষমতা এই ইন্ডাস্ট্রি রাখে। আর একটা জিনিস টেকনোলজি, এই টেকনোলজি ইউজ করে বিজনেস করার ক্ষমতা আজকে জেনারেশন রাখে। এই দুইটা জায়গা ও এক জায়গায় মিলতেছে, ও হইতেছে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আর আমার ডিএক্সএল। Now here I can see lot of top leader আছে আমার সামনে, কোর লিডার আছে, ডাবল ডায়মন্ড আছে, ক্রাউন অ্যাম্বাসেডর আছে। ক্রাউন অ্যাম্বাসেডর জন্য হাততালি হয়ে যায়। এত লিডার এখানে আছে, আর এখানে স্টার রুবিও আছে, স্টার এজেন্টও আছে, ডিস্ট্রিবিউটর আছে, মেবি নতুন মেম্বারও আছে। কিছু লোক জানে বুঝে ডিএক্সএল এ কাজ করতেছে, কিছু লোক কিছু বুঝতেছে না বাট পরেও করতেছে। यस আছে কি না? হ্যাঁ ভাই করতেছি, বাট জানি না কি হবে, বাট আমি করতেছি, আমি করতেই থাকবো। আমার আপলাইন বলতেছে, এ বলতেছে, এই জন্য আমি করতেই আছি। এখন যে আমাকে পাওয়ার কথা ছিল এখন আমি পাইনি, বাট পাওয়ার আশার আগে আমি করতেছি। কারেক্ট কি না? লট অফ পিপল এখানে ও ক্যাটাগরি আছে, বিকজ এখানে লোক পাইছে, এটা তো প্রমাণ আমি পাইছি। এটা দেখে দেখে আমিও উৎসাহিত হয়েছি এই কাজ করার জন্য। ইনশাআল্লাহ একদিন আমিও এটা পাবো। এই কাজ করার সময় ये মোটিভেশন আপনাকে অলওয়েজ থাকতে হবে। ये মোটিভেশন কি হবে? মাঝখানে পাংচার হওয়ার সম্ভাবনা বেশি। আপলাইন আপনাকে মোটিভেট করবে, কোম্পানি আপনাকে মোটিভেট করবে, আর আপলাইন ফোন করলে আমি মোটিভেট হয়ে যাব, আপলাইন ফোন করলে আমি পার্সোনাল বিবি করে নিব, আপলাইন ফোন করলে আমি প্রোগ্রামে চলে যাব, সবকিছু ঠিক। বাট আপলাইনের জন্য হাজার ডাউনলাইন, আর আপলাইন কতটুকু এটা করতেই থাকবে। আর আপলাইনের কাল না আসলে ও মাসের অ্যাক্টিভিটি কম হয়ে যাইতেছে। পুশ দিতেই থাকতে হবে কাজ করার জন্য। এখানে একটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে, ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল ইউ হ্যাভ টু বি সেলফ মোটিভেটেড। আপনার ভিতরে ও মোটিভেশন থাকতে হবে। ও মোটিভেশন ভিতরে না থাকলে বাহির থেকে আপনাকে মোটিভেট করার জন্য কিছু না কিছু সময় আপনার আপলাইন করবে, বাট বেশি সময় আপনার আপলাইন করবে না। বিকজ আপলাইনের আরো কাজও আছে, আপনার থেকে ভালো ডাউনলাইনও আছে, ওখান থেকে ও সময় দিয়ে দিবে। বাট ওখান থেকে ও সময় দেওয়ার কারণে আমার মোটিভেশন কমজোর হওয়ার সম্ভাবনা বেশি।
নাও নিজেকে কিভাবে আমি মোটিভেট রাখবো, নিজেকে উইথাউট অ্যাপ্লাই সারা আমি কিভাবে মোটিভেট থাকবো এই ইন্ডাস্ট্রিতে ডিএক্সএন এ। বিকজ এখানে পাঞ্চার করার জন্য, আমার মোটিভেশনের হালকা করার জন্য, দুর্বল করার জন্য কাফি লোক আছে। বাইরে যাওয়ার দরকার নাই, আমার বাসায় আছে, কারেক্ট না? আমার ফ্রেন্ডস আছে, আমার রিলেটিভ আছে, কম্পিটিশন আছে, বেশি লোক আছে। বাট ও লোক এর জন্য কমেন্ট করতেছে বিকজ ও লোক ডিএক্সএন এ ভালোবাসে না।